নমস্কার, আমি বিভাস সিং। আর আপনিও যদি আপনার প্রপার্টি প্রমোট করতে চান তো আমাদেরকে কল করুন। তো এই মুহূর্তে আমরা আছি নিউ টাউনের কাছে, মানে রাজারহাট মেইন রোডের কাছে। আমরা যেটা আপনার ডিরোজিও কলেজের পাশে সোজা রাস্তাটা চলে যাচ্ছে আপনার রাজারহাট চৌরাস্তার দিকে। আর এখানে একটা প্রজেক্ট আছে, কমপ্লেক্স আছে, যেখানে আমরা একটা আজকে 3 BHK এক্সপ্লোর করব। এই রাস্তাটা চলে যাচ্ছে আপনার টিনার পার্কের দিকে। কমপ্লেক্সের মধ্যে অ্যাম্পল নাম্বারস অফ কার পার্কিং আছে, তাছাড়া আদার ফেসিলিটিসগুলোও আছে। আর কিন্তু রেটটা কিন্তু সত্যি খুবই রিজনেবল এই জন্য বলছি, কেন কি আপনি চৌরাস্তা যেতে হবে না, জাস্ট 3 কিলোমিটার চিনার পার্ক থেকে একটা খুব ভালো ভিউ আপনি পাবেন। ছাদ থেকে একটা ফ্লাইং জোনও আপনি দেখতে পারবেন, যেখানে ফ্লাইট ল্যান্ড করছে কিংবা টেক আপ করছে। মন্দিরের প্রভিশন এখানে আছে, এখানে রাধাকৃষ্ণের একটা মন্দির আছে, তার সঙ্গে অনেকটা ওপেন স্পেস দেওয়া হয়েছে। প্রজেক্টের এজ কত আছে এগুলো সব আমরা ভিডিওতে বলবো। আর একদম এই প্রপার্টিটা নিউলি পেন্টেড আছে, ওয়েল কানেক্টেড উইথ অল দ্য মেজর ডেস্টিনেশন। তো আপনিও যদি কোনো প্রপার্টি প্রমোট করতে চান আপনার ফ্রি অফ কস্ট, আপনারা আমাদেরকে কল করতে পারেন। তো চলুন এবার ভিডিওটা স্টার্ট করি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি 6th ফ্লোরে একটা কমপ্লেক্সের মধ্যে। আর ফ্ল্যাটটা হচ্ছে আপনার 6th ফ্লোর, মানে টপ ফ্লোর হচ্ছে। বাট লোকেশনটা যদি শোনেন তাহলে টপ ফ্লোর তো হয়তো আপনি পছন্দ করতে পারেন। এখান থেকে আমার এন্ট্রেন্সটা হচ্ছে আপনার সাউথ থেকে নর্থের দিকে আমরা ঢুকছি। এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া। আগে আমি এর ডাইমেনশনটা বলে দিই। 1 2 3 4 5 6 7, মানে এটা হচ্ছে 14 ফিটের কাছাকাছি। আর এই দিকে যদি আমি বলি তাহলে এই দিক থেকে যদি ডাইমেনশনটা দেখাই, 1 2 3 4 5 6 7, 14x14 যদি স্কোয়ার টাইপের আমি যদি বলি। আর এই দিকে হচ্ছে আপনার ডাইনিং এরিয়াটা। তো এটা নিউলি পেন্টেড আছে। প্রপার্টির এজ আমি লাস্টের দিকে বলছি, প্রাইসও লাস্টের দিকে বলছি। এই দিকে আপনার একটা ব্যালকনি আছে। ব্যালকনির যে ডিরেকশনটা হচ্ছে সেটা হচ্ছে ইস্টের দিকে। ব্যালকনিটা আপনার 1 2 3 4 1 2 3 4 5, মানে 9x4 কাছাকাছি হচ্ছে ব্যালকনিটা। তার সঙ্গে ডাইরেকশনটা আমি যদি বলে দিই, এটা ইস্টের দিকে হচ্ছে। এখানে আপনার ওয়াটার কানেকশন দেওয়া আছে, পাওয়ার কানেকশন দেওয়া আছে। তার সঙ্গে আমি যদি বলি তো ডাইমেনশনটা আপনাকে তো আগে বললাম। এবার আপনাকে আমি ভিউটা দেখাচ্ছি। এটা একটু এল সেফটি আছে। এরপরে আমি যখন চলে আসি একটু এগিয়ে, তখন এখানে একটা আমি স্পেস পাচ্ছি। এই জায়গাটা আমি পরে ঢুকছি। এই জায়গায় হচ্ছে আপনার কিচেনটা ডাইমেনশন যদি বলি 1 2 3 4, মানে এটা প্রায় 8x6 কাছাকাছি কিচেন হবে। আর কিচেনটাও কিন্তু অনেকটা স্পেশিয়াস। আপনি যদি দেখেন এখানে আপনার সিঙ্ক দেওয়া আছে, তার সঙ্গে সাফিসিয়েন্ট নাম্বার অফ পাওয়ার পয়েন্ট আছে। চিমনির জন্য এই জায়গায় আপনি যে হোলটা দেখছেন, চিমনির এখানে প্রভিশন আছে। তো এটা হচ্ছে কিচেনটা হচ্ছে আপনার নর্থ অ্যান্ড ইস্টের দিকে। আর এরপরের যে স্পেসটা আমি যেটা আপনাকে বলছিলাম, সেই স্পেসটা হচ্ছে এই জায়গায়। এখানে আপনার কমন টয়লেট আছে। কমন টয়লেটের সঙ্গে এখানে আপনার একটা বেসিন আছে। কমন টয়লেটের যদি আমি ডাইমেনশনটা যদি বলি ভিতর দিক থেকে, তাহলে এটা হচ্ছে 1 2 3, মানে এটা প্রায় হচ্ছে 6x4 কাছাকাছি কমন টয়লেটের ডাইরেকশনটা যদি বলি তাহলে এটা হচ্ছে ওয়েস্ট অ্যান্ড নর্থ ওয়েস্টে কমন টয়লেট হচ্ছে। গিজারের প্রভিশন এখানে দেওয়া আছে, তার সঙ্গে এখানে সিঙ্ক কিংবা বেসিন বলতে পারি। আর এখানে আপনার দেওয়া হচ্ছে আপনার ওয়েস্টার্ন কোমোড। আর এই জায়গায় আপনার হচ্ছে ওয়াশিং মেশিনের প্রভিশন, সেই জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন। এখানে আপনার ওয়াটার ইনলেটটা হচ্ছে, আর এই জায়গায় একটা বেসিন দেওয়া আছে। এরপরে আমরা যখন এখান থেকে কভার করে তার ঠিক উল্টো দিকে আমরা যদি ঢুকি, তাহলে এখানে একটা বেডরুম আছে। বেডরুমের কিন্তু ডাইরেকশনটা ইস্টের দিকে হচ্ছে। 1 2 3 4 5, 1 2 3 4 5 6, মানে এটা 12x10 কাছাকাছি হচ্ছে আপনার বেডরুমটা হচ্ছে ইস্টের দিকে। আর তার সঙ্গে কালার নিউলি পেন্টেড কালার করা আছে। তো এটা একটা বেডরুম হলো, এটা ফার্স্ট বেডরুম আপনাকে আমি শো করালাম। এরপরে যদি আমি এইদিকে যদি চলে যাই, তো এই দিকে একটা বেডরুম আছে। এই বেডরুমটা মাস্টার বেডরুম। আগে ডাইমেনশনটা আপনাকে দেখিয়ে দিই। 1 2 3 4 5 6, মানে প্রায় এটা 12। যদি এই এস থেকে দেখি 12, আর এই এস থেকে দেখলে 1 2 3 4 5, 12x10 কাছাকাছি এই বেডরুম হচ্ছে। দুদিকে আপনার উইন্ডো থাকছে, ক্রস ভেন্টিলেশনের জন্য প্রপার উইন্ডো করা হয়েছে। এরপরে আমি ভিউটাও দেখাবো। তো আমি যদি এই দিকে আসি, তাহলে এই দিকের যে ভিউটা আপনি যেটা দেখতে পাচ্ছেন, এটা আপনার ওপেন থাকবে। অনেকটা কিন্তু ওয়াইড গ্যাপ আছে ভিতরে, এটা কিন্তু আপনার ওপেন থাকবে।
আর এই পোর্শনটা থেকে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি জুম করে, তাহলে আপনি এয়ারপোর্টের অবজারভেশন টাওয়ারটা দেখতে পারবেন। আমি একটু জুম করতে যাচ্ছি। এই যে ব্লু কালারের যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার অবজারভেশন টাওয়ার। তো অবজারভেশন টাওয়ারটাও আপনি এখান থেকে ওই ভিউটা পাবেন। তো এই পোর্শনটা খোলা থাকবে, আর এইদিকে একটা উইন্ডো আছে ক্রস ভেন্টিলেশনের জন্য, যেটা আপনাকে দেখিয়েছিলাম, সেটাও কিন্তু আপনার ডায়াগনালি ওপেন থাকবে। আর এই জায়গা থেকে যদি আপনাকে দেখাই, তাহলে একটু ভিউটা আরও বেটার পেতে পারেন। একটু দাঁড়ান। এই যে ব্লু কালারের যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার অবজারভেশন টাওয়ার এয়ারপোর্টে। তো 12x10 এটা একটা স্পেশিয়াস 3 বেডরুমের মধ্যে এটা মাস্টার বেডরুম। এরপরে আমি আপনাকে দেখাবো এখানকার অ্যাটাচ টয়লেটটা। তো অ্যাটাচ টয়লেটের সঙ্গেই আছে। অ্যাটাচ টয়লেটটা যদি আমি দেখাই, তাহলে অ্যাটাচ টয়লেট হচ্ছে আপনার অ্যাপ্রক্স 1-2-4/6 কাছাকাছি। অ্যাটাচ টয়লেট 4/6 কাছাকাছি। তার সঙ্গে এখানে আপনার গিজারের প্রভিশন দেওয়া আছে। এটা যেহেতু রেন্টেড আউট ছিল ফ্ল্যাটটাকে, কিন্তু রেন্ট এখন সরিয়ে এটাকে এখন সেলে রাখা হচ্ছে। তো এটা আপনাকে আমি সেকেন্ড বেডরুম দেখালাম, লিভিং ডাইনিংটা তো আপনি দেখলেনই। এরপরে আমি চলে যাচ্ছি আরেকটা বেডরুমে। এই বেডরুমটাও হচ্ছে আপনার কিন্তু নর্থ অ্যান্ড ইস্টের দিকে। আপনার যদি 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 7 এটা 14/12 কাছাকাছি এই বেডরুমটা হচ্ছে। এজ পয়েন্ট থেকে যদি দেখাই, আর এর কিন্তু ক্রস ভেন্টিলেশনের জন্য এরও কিন্তু দুটো উইন্ডো আছে, নর্থ অ্যান্ড ইস্টে ওপেন আছে। তো এটা হচ্ছে আপনার কমপ্লিট একটা 3 বেডরুম। এরিয়াটা আপনাকে আমি একটু পরে বলছি, আর প্রাইসিংটাও আপনাকে আমি একটু পরে বলছি। এছাড়াও আপনাকে আরেকটা জিনিস আমি দেখিয়ে দিই। এই জায়গায় আপনার একটা লফট দেওয়া আছে, এটা আপনি ইউজ করতে পারবেন লফটটাকে ডিফারেন্ট পারপাসের জন্য। তো ওভারঅল যদি বলি প্রপার্টির প্রাইস অ্যান্ড স্কোয়ার ফিট, সেটা আমরা আপনাকে শেষের দিকে বলবো। সামনে কিন্তু লিফট আছে, লিফট থেকে নেবেই কিন্তু আপনাকে কিন্তু এই যে লিফট আছে, এখান থেকে নেবেই কিন্তু আপনি সোজা ফ্ল্যাটের মধ্যে ঢুকে যেতে পারবেন। তো এটা হলো আপনার ফ্ল্যাট। পার্কিং নাম্বার 28 হচ্ছে এই ফ্ল্যাটের সঙ্গে পার্কিং। তো আমি প্রপার্টির ডিটেলস আশা করি অনেকটা আপনাকে ক্লিয়ার করে দিতে পেরেছি। লোকেশন ওয়াইজ বলুন কিংবা ডাইমেনশন ওয়াইজ বলুন, আর ফেসিলিটিস ওয়াইজ বলুন। তো এবার আমি বলছি প্রপার্টির এজটা হচ্ছে আপনার 10 ইয়ার্স, 10 বছর আগেকার প্রপার্টি। এটা আগে রেন্টে ছিল, লাস্টে রেন্ট আউট করে লাস্টে ইনি এটাকে কালার করেছেন। প্রাইস হচ্ছে 70 lakhs।